হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউএসের আইপিগুলা ব্রাউজারে সেট আপ করবেন। তো আইপি সেট আপ যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার সার্ভে অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার চান্স থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ফায়ারফক্সটা ওপেন করে নিব। ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখবো PRO প্রক্সি এপো এক্সয়। তো প্রক্সি লিখে সার্চ দিলে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা শো করবে সেটাই হচ্ছে সেই আমাদের যে ফক্সি স্ট্যান্ডার্ডের যে এক্সটেনশনটা সেটার লিঙ্ক। তো দেখেন এটা হচ্ছে ফক্সি স্ট্যান্ডার্ড। তো এখানে ফায়ারফক্সে যুক্ত করুন বা অ্যাড টু ফায়ারফক্স, এটা এরকম থাকতে পারে। তো এখানে ক্লিক দিয়ে আমরা এই এক্সটেনশনটা মজিলা ফায়ারফক্সে অ্যাড করে নিব। তো এটা দেখেন ওকে, তো অ্যাড হয়ে গেছে। দেখেন এক্সটেনশনটা অ্যাড করার পর এক্সটেনশনের যে আইকনটা আমাদের যে স্ট্যাটাস বারটা আছে এখানে কিন্তু শো করতেছে। ওকে, তো আমরা এখন এটা কানেক্ট করব। দেখি কানেক্ট করার জন্য আমাদের একটা আইপি লাগবে। তো আইপির জন্য আপনাদের আমি ডিচভুসক্সের যে আইপিটা আছে সেটা দিয়ে আপনাদের দেখাবো এখন। তো আপনারা আপনাদের আইপি সেম প্রসেসে আপনারা কানেক্ট দিবেন। ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া, একটা ইউএসের আইপি দিয়ে আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে সাপোজ এই আইপিটাই নিই। ওকে, তো এটা আইপিটা কপি করে নিব পুরোটা। আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে প্রক্সি, পরের অংশটা হচ্ছে পোর্ট। তো এখান থেকে এক্সটেনশনটা ক্লিক দেওয়া, এই যে অপশনস লেখা আছে এখানে ক্লিক দেবো। এখান থেকে ক্লিক করার পর অ্যাডে ক্লিক দেবো। অ্যাডে ক্লিক দেওয়ার পর এখানে টাইটেল যাবে। টাইটেল যদি আপনি দিতে চান দিবেন, না দিতে চাইলে বেলাংই থাকবে, বেলাং থাকলো। আর প্রক্সি টাইপ আপনারা যদি HTTP হয় সেটা সিলেক্ট করবেন। আপনারা প্রক্সি টাইপটা ঠিক সিলেক্ট করবেন, যেহেতু ডিচভুসক্সের সব আইপি কিন্তু সক্স 5। ওকে, সক্স 5 সিলেক্ট করে দেবো। সক্স 5 সিলেক্ট দেওয়ার পর এখানে প্রক্সি যে অংশটা প্রক্সিটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। আর যে এই যে তারপরটা হচ্ছে পোর্ট, প্রক্সির পরের অংশটা হচ্ছে পোর্ট। ওকে, পোর্ট কিন্তু অনেক সময় 4 ডিজিটেরও হয় আবার 5 ডিজিটেরও হয়, ঠিক আছে। ওকে, তো এটা কানেক্ট দিবেন। যদি ইউজার নেম থাকে সেক্ষেত্রে আপনার অনেক প্রাইভেট প্রক্সি থাকে যেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড, তো সেগুলো কিন্তু পাসওয়ার্ড লাগে। আর ডিচভুসক্স বলেন টিসক্স বলেন এদের কিন্তু কোনো ইয়া নাই, কোনো মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড নাই। তো সেক্ষেত্রে ইউজার নেমও লাগতেছে না, পাসওয়ার্ডও লাগতেছে না। এটা দেওয়ার পর সেভে দেবো। সেভে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম আসবে। এখান থেকে আমাদের আইপিটা কানেক্ট করে দিয়ে দেবে। আপাতত যে মোডে আছে এটা আপনার যে মেইন ব্রাউজার, মানে আপনার যে আইপি মেইন আইপি সেটাই শো করবে। আচ্ছা, দেখাই আপনাদের। তারপর কানেক্ট দিই wsoer.net এই ওয়েবসাইটে কিন্তু চেক দিবেন আপনারা আপনার লোকেশনটা কী শো করতেছে। আপনারা এই wsoer.net এই ওয়েবসাইটে আপনার লোকেশনটা দেখে নেবেন। দেখেন বর্তমানে যে আইপিটা আমার হচ্ছে এটা বাংলাদেশি আইপি, আইএসপি শো করতেছে। ওকে, এখান থেকে ঠিক আছে। এখন আমরা এখান থেকে কানেক্ট দেবো। এখানে এই যে টার্ন অফে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই আইপিটা 45919230 এই আইপিটা কানেক্ট দেবো। ওকে, কানেক্ট হয়ে গেছে কিন্তু। ওকে, কানেক্ট হওয়ার পর এখানে আমরা এখন রিফ্রেশ দেবো পেজটা। রিফ্রেশ দিলে দেখি কোন লোকেশন আর শো করে। দেখেন কানেক্ট দেওয়ার পর রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলেই দেখেন আইপিটা চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু স্পেকট্রাম আইএসপির আইপি একটা কানেক্ট দেওয়া হয়েছে। ওকে, তো এটা ওকে দেখেন ক্যালিফোর্নিয়ার যেটা নিয়েছি ক্যালিফোর্নিয়া শো করতেছে লোকেশন। তো আমাদের এখানে 190 আছে, 100 করে নেবেন। 100 করার জন্য আমাদের কোথায় প্রবলেম, দেখেন এখানে এই যে ক্লিক দেবো, ওই যে 90তে এই যে এখানে ক্লিক দিলেই দেখেন কোথায় প্রবলেম। তো সিস্টেম টাইম ডিফারেন্ট। তো এখানে যে আইপিটার যে টাইম এবং আমাদের পিসির যে টাইম এটা দুইটা মানে একই না থাকার কারণে কিন্তু 90% হয়েছে। তো দুইটা সেম করে দিলে কিন্তু 100% হয়ে যাবে। তো এটা সেম করার জন্য আমাদের দেখতে হবে এটার ইয়াটা দেখতে হবে, জোন দেখতে হবে। তো এটা আমাদের সিস্টেমে দেওয়া আছে, এটা চায়না স্ট্যান্ডার্ড টাইম, কিন্তু যে আইপিটা কানেক্ট দিছি তা PDT, এটা এই জোনের। তো এটা আমরা চেঞ্জ করে দেবো PDT। তার এটা চেঞ্জ করার জন্য আমরা এই যে কর্নারে যে ঘড়ি আছে, ক্লক আছে, এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক দেবো। রাইট বাটনে ক্লিক দেওয়ার পর অ্যাডজাস্ট ডেট টাইম এখানে চলে যাব। অ্যাডজাস্ট ডেট টাইমে যাওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা এই দেখেন টাইম জোন যে অপশনটা আছে এখানে ক্লিক দেবো। টাইম জোনের অপশনটা ক্লিক দেওয়ার পর এখানে আমাদের দেখতে হবে ওই যে PDT। তো এটা আমাদের ইয়া করে দিতে হবে, সেটা কি প্যাসিফিক টাইম, এটা ইউএস এবং কানাডা এটা। তো এটা সিলেক্ট দেবো। ওকে, অ্যাডজাস্ট সেভিং থাকলো। এটা সিলেক্ট দিয়ে এটা হচ্ছে PDT। তো আমরা এখন এটা রিফ্রেশ দেবো। রিফ্রেশ যদি না দেন সে একটা নতুন ট্যাব করে ইয়া করবেন। অনেক সময় ওই ট্যাবে রিফ্রেশ দিলে 90 থাকে।
ওটা ক্রস করে দিয়ে দেখেন এখন কিন্তু এটা 100 হয়ে গেল। তো এটা হচ্ছে 100 হয়ে গেল। তো এখানে আমাদের প্রক্সিটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো আমাদের আর একটা লাগতেছে, আর একটা অপশন অফ করা লাগবে। সেটার জন্য আমাদের কনফিগারেশন, মজিলার যে কনফিগারেশন আছে সেখানে যেতে হবে। সেই জন্য আমাদের লিখতে হবে ABOUT অ্যাবাউট /CONFIG কনফিগ। এটা লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারফেস করলে দেখেন আপনাদের সামনে এটা দিয়ে প্রসেস উইথ কেউশন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এটা টিকটা দিয়ে অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এরকম আসবে, আপনাদের সার্চ বক্স আসবে। এখানে আপনারা সার্চ দিবেন মিডিয়া PWR, এটুকু লিখলেই হবে। এটুকু লিখলেই আপনাদের দেখেন এই যে মিডিয়া পার কানেকশন এনাবেল এটা। তো এটাকে টগল করবো আমরা। টগল করার জন্য 2বার ডবল ক্লিক দেবো। ডবল ক্লিক দিলে কিন্তু আগে কিন্তু ট্রু ছিল, এই যে ট্রু থাকবে, ডবল ক্লিক করলে কিন্তু ফলস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা করে দিলে দেখা যায় যে অনেক ডিএনএস প্রবলেমটা হয়ে থাকে। তো এখানে ডিএনএসের বোঝা যায় না, কিন্তু আরেকটা ওয়েবসাইট ছিল ওইখানে কিন্তু বেশ বোঝা যেত ডিএনএস লিকটা, ডিএনএস লিকের, কিন্তু ওয়েবসাইটটা বর্তমানে নাই। তো আপনারা এটা করুন, এটা এই ওয়েবসাইটে চেক দিবেন। দেওয়ার পর আপনারা এইটা অ্যাবাউট কনফিগে এসে মিডিয়া পার কানেকশন ডট এনাবেল এইটা টগল করে ফলস করে দিবেন। তো এটুকুর কাজ শেষ। এখন কিন্তু আমাদের মজিলা ফায়ারফক্সটা রেডি সার্ভে করার জন্য। আপনাদের আরেকটা প্রসেসে দেখাচ্ছি। অনেকে এটা যদি ইউজ করতে না চান, আপনি যদি না চান যে আপনি এই এক্সটেনশনটা ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি মজিলা ফায়ারফক্সের যে মেইন সেটিংটা আছে সেটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিলাম, সো ওইটাও কানেক্ট করে দেখা। এটার জন্য আমরা সেটিংয়ে যাবো মজিলা ফায়ারফক্সের। ওকে, সেটিংয়ে যাওয়ার পর দেখেন এরকম আসবে। এখানে স্ক্রল না করে আপনি সার্চ বক্সে PROXY ওকে প্রক্সি লিখবেন। প্রক্সি লিখলে এরকম সেটিং আপনার কাছে অ্যাফেয়ার হবে। তো সেটিংয়ে ক্লিক দিবেন। ওকে, সেটিংয়ে ক্লিক দিলে এরকম আসবে। এখান থেকে আপনি ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক দিবেন। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে আইপিটা, এই আইপিটাই আমি আবার কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের। ওকে, আইপিটা কপি করে নিব। ওকে, কপি করে এটা দরকার নাই। আচ্ছা, তো এই যে প্রক্সি দেখেন, এই যে শক্স হোস্ট নামক যে বক্সটা আছে, এখানে প্রক্সিটা পেস্ট করে দিব। আর প্রক্সি যে পোর্টটা আছে দেখেন, প্রক্সি যে পোর্টটা সেটা আমরা এই যে এইখানে পোর্টে পেস্ট করে দিব। পোস্ট করে দেওয়ার পর যদি আপনার সক্স 4 হয় 4 সিলেক্ট করবেন, সক্স 5 হলে সক্স 5 সিলেক্ট করবেন। ক্লিক করার পর এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট স্ক্রল করে এই দেখেন এই যে 3টা অপশন পাবেন আপনি। ডু নট প্রমোট দা এটা ক্লিক দিবেন, তারপর প্রক্সি ডিএনএস এটা ক্লিক দিবেন, তারপর এনাবেল ডিএনএস ওভার HTTP তো এরকম দিবেন। ঠিক আছে, দেওয়ার পর ওকে ক্লিক দিবেন। ওকে ক্লিক দেওয়ার পর এখন আমরা চেক দেবো যে ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে কিনা। তো দেখি এবার wsoer.net কানেক্ট দেবো। ওকে, দেখেন হয়ে গেল কিন্তু কানেক্ট। এটা কিন্তু আমাদের অফ আছে, আবার এটা দেখেন কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে নিচের যে 3টা, এটা এই যে নিচের টিক চিহ্নটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কী প্রবলেম হবে আপনার এটা দেখাই আপনাদের। আচ্ছা, ওই 3টা টিক চিহ্ন উইথড্র করে দিলাম, দেখি কি আসে এখন। ওকে, ওই 3টা টিক উইথড্র করে দিছি, কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, এটা হবে। তো ওই 3টা টিক চিহ্ন যদি না দেওয়া যায় অনেক সময় কিন্তু আপনার ডিএনএসটা কিন্তু হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু ডিএনএস শো করে না। দেখা যায় এখানে ইউএসএ শো করতেছে, তখন কিন্তু এই যে ডিএনএসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই 3টা কিন্তু অবশ্যই মাস্ট বি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ওকে করে ক্লিক দিবেন। এটাই হচ্ছে প্রসেস। তো আপনারা এই প্রসেসে আপনাদের মজিলা ফায়ারফক্সটা সার্ভের জন্য প্রোফাইল রেডি করবেন। আপনারা এভাবে সার্ভে করলে দেখা যায় যে সার্ভে জাঙ্কি বলেন যে কোনো সার্ভে সাইট আপনাকে আপনার লোকেশনটা ট্র্যাক করতে পারবে না তারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, ভিডিওতে দেখানো প্রসেসে মজিলা ফায়ারফক্স আর ওয়াটারফক্সের সব দেশের আইপি আপনি কানেক্ট করতে পারবেন এবং নিশ্চিন্তে সার্ভে করতে পারবেন, ব্যান্ড হওয়ার চান্স কম থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।